আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা যারা কার্টুন ভিডিও তৈরি করি তাদের কিন্তু সূর্য ওঠানো এবং সূর্য ডুবানো একটি সিন প্রয়োজন হয়, সেটা কিন্তু অনেকেই তৈরি করতে পারেন না, ঠিক আছে। তো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি সূর্য উঠাইবেন, মানে সকালের সূর্য কিভাবে উঠাইবেন এবং বিকালের সূর্য কিভাবে মানে ডুবাইবেন, ঠিক আছে। এইটাই কিন্তু আজকে শেয়ার করব। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড হেল্পফুল। এই সিনটুকু আপনার ভিডিওকে আরও স্পেশাল করতে পারে। তো ভিডিওটি আশা করি আপনার কাজে দিবে, ঠিক আছে। আর ধৈর্য না থাকলে ভিডিওটি স্কিপ করতে পারেন। তো প্রথমে আমাদের দুইটি অ্যাপ প্রয়োজন হবে। একটি হচ্ছে ক্যাপকাট, পরবর্তী অ্যাপটি হচ্ছে IBIS পেইন্ট। দুইটি অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো যারা আমাদের কোর্সটি করবেন তাদের জন্য এই অ্যাপগুলো আমরা মুড দিব, ঠিক আছে, প্রিমিয়াম অ্যাপ দিব। তো বেশি কথা না বলে চলে যাব IBIS পেইন্টে ক্লিক দিব। প্রথমে আমাদের সূর্যের একটি সিন তৈরি করতে হবে। এখানে দেখেন মাই গ্যালারি অপশনে ক্লিক করব, এখানে প্লাস আইকন আছে, ক্লিক করব। এখান থেকে 1280x1280 এই সাইজটি নিয়ে নিব। দেন এরকম একটি হোম পেজে নিয়ে আসবে। এখানে দেখেন ওয়ান একটি চিহ্ন আছে, এটাকে লেয়ার চিহ্ন বলে। ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন নিচে ব্ল্যাক কালার লেয়ারটি সিলেক্ট করব। দেন আমাদের স্ক্রিনটি কিন্তু এরকম একটা কালারে চলে আসবে, ঠিক আছে। এখানে দেখেন উপরে একটু লক্ষ্য করেন, স্কেল অপশন আছে, ক্লিক করবেন। দেন এখান থেকে 3-4টা স্কেল আছে, এখান থেকে আমি গোল স্কেলটি নিয়ে নিব। আবারও স্কেলে ক্লিক করবেন। এখানে এটাকে ধরে একটু বড় ছোট করাইতে পারবেন। তো আমি হচ্ছে একটু বড় করাইব। তো বড় করানো শেষ, এখন আমি একটা কালার সিলেক্ট করতে হবে। এখানে দেখেন এটা হচ্ছে কালার অপশন, ক্লিক করবেন। এখান থেকে আপনি সূর্যের যে কালারটি হয় ওটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সূর্যের কালারটি সিলেক্ট করব। যেহেতু সূর্যের কালার হয় হলুদ, তো আমি হলুদ কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন এই যে এখানে একটি অপশন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডিপ পেন নামে একটি অপশন আছে, এটা ক্লিক করবেন, এটা সেট করে নেবেন, ঠিক আছে। তো আমি যদি এখন এই গোল বৃত্ত আছে এটার ভিতরে যদি আঁকাই, তো আমার আঁকগুলো কিন্তু গোল হবে। এখন দেখেন দেখেন একবারে কিন্তু গোল হবে, একটু এদিক ওদিক হবে না, ঠিক আছে। তো এখন আমি আবারও ব্রাশ অপশনে ক্লিক করব। দেখেন এটা হচ্ছে ব্রাশ অপশন। এখানে দেখেন বাকেট একটা অপশন আছে, ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে তো আপনি এই যে গোল যে বৃত্তটা দিলাম এটার মাঝখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সূর্যটি কিন্তু মানে আপনার পুরো বৃত্তটি রং হয়ে যাবে। ধরেন এটা একটা সূর্য, তো আমরা এটাকে আরও স্পেশাল করব। তো কিভাবে করব দেখেন, এখানে আবার রং অপশনে ক্লিক করব। এখানে দেখেন একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে একটু নিচে নামাবো। এই যে দেখেন এটাকে একটু নিচে নামাবো, তো এটা একটু গাঢ় কালার হবে। তো আমরা এই গাঢ় কালারের শেপটা কিন্তু এই সূর্যের পাশে দিয়ে দিব। দেখেন তো সূর্যের পাশে দেওয়ার জন্য এখানে দেখেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটি শ্যাডো সিলেক্ট করব। এখানে দেখেন এয়ার ব্রাশ, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে অপশনে ক্লিক করলে ব্যাক করতে পারবেন। এখন আমি যেই মানে একটা গোল বৃত্ত তৈরি করছি এটার পাশে একটু শ্যাডো দিয়ে দিব। তো এটাই আমাদের সূর্য হয়ে যাবে। শ্যাডোটা দিয়ে দিই ভালো করে। দেখেন শ্যাডোটা কিন্তু দেওয়া শেষ, ঠিক আছে। তো এখন দেখেন এখানে একটি অপশন আছে, ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট PNG, ক্লিক দিবেন, ঠিক আছে। ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। এখন আমরা আকাশের সিনটি কিভাবে তৈরি করব, এখান থেকে ব্যাক করব। এখানে দেখেন ব্যাক টু মাই গ্যালারি, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন প্লাস আইকন আছে, ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট টাইম আগের যেই সাইজটা নিছি 1280x1280, দেন সেই সাইজটাই সিলেক্ট করতে হবে। তো এখন আমরা আকাশের যে সিনটি তৈরি করব, তো কিভাবে করব এখানে দেখেন কালার অপশন আছে, ক্লিক দিব।
ক্লিক করার পরে আমাদের আকাশের কালার কিন্তু সাধারণত সাদা এবং নীল হয়ে থাকে। তো আমি হচ্ছে একটু নীল আকার রাখবো, নীল। এখানে দেখেন নীলটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে বের হব। এখানে ক্লিক করলে কিন্তু বের হইতে পারবো, ঠিক আছে। তো ব্রাশ অপশানে ক্লিক করব, বাকেট অপশানে ক্লিক করব, এই সাদা স্ক্রিনের উপরে একটা ক্লিক দিব। পুরাটা কিন্তু একবারে নীল হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখানে বাকেট অপশনটা বাদ দিয়ে দিব। এখানে এই যে এখানে ক্লিক করলে বাদ হয়ে যাবে। তো আমরা আরেকটি ব্রাশ সিলেক্ট করতে হবে। এখানে দেখেন গোল একটি বৃত্ত আছে ছোট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আমরা একটি ব্রাশ নিতে হবে। এখান থেকে একবারে নিচে স্ক্রল করবেন, এখানে দেখেন এই ব্রাশটি নিতে হবে, ঠিক আছে। ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখান থেকে ব্যাক করব। তো আমরা এখন সাদা কালার সিলেক্ট করব। এখানে দেখেন আমার সাদা কালার আছে, তো এটা সিলেক্ট করব। এখান থেকে বের হব। বের হওয়ার পরে আমরা এটাকে একটু জুম দিব অথবা আনজুম করে আপনারা কাজ করতে পারেন। তো আমি একটু জুম দিয়ে কাজ করব। দেখেন এরকম একটি শেপ দিয়ে দিবেন, এই যে হালকা হালকা করে একটু শেপ দিয়ে দিবেন। তো এটা মূলত আমাদের আকাশের সিন, ঠিক আছে। ওকে, তো এখন আবারও এখানে ক্লিক দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন সেভ অ্যাজ PNG ক্লিক দিবেন। ক্লিক দিলে এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। এখন IBIS প্রিন্টের কাজ শেষ, এই সফটওয়্যারে আর কোনো কাজ নেই। ব্যাক করব এখান থেকে। তো আমরা এখন চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, ওপেন করে দিব। একটু অপেক্ষা করতে হবে, দেন নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ভিডিও অ্যান্ড ফটোজ একটি অপশন আছে। তো আমি হচ্ছে ফটোজে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি সাদা একটি কালার সিলেক্ট করব। এখানে দেখেন এই কালারটা কিন্তু সাদা। তো এখানে দেখেন অ্যাড বাটন আছে, ক্লিক দিব। ক্লিক করার পরে এই সাদা কালারটি কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে ক্যাপকাটে যে ওয়াটারমার্ক আছে এটা রিমুভ করব। ওয়াটারমার্কের উপরে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সূর্য ওঠানোর সিনটা হচ্ছে 3 সেকেন্ড রাখবো বা 2 সেকেন্ড, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কয় সেকেন্ড রাখতে পারেন, ঠিক আছে। তো এখন কি করতে হবে আমি সম্পূর্ণ কাজ দেখায় দিতেছি। এখানে দেখেন একটি অপশন আছে, এই যে কর্নারে একবারে ক্লিক দিবেন। ক্লিক করার পরে ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলে ক্লিক করবেন। এখানে দেখেন আমি যে আকাশটি তৈরি করছি সেটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। ক্লিক করে এখানে অ্যাড বাটনে ক্লিক করলে কিন্তু আকাশটি অ্যাড হয়ে যাবে। এখান থেকে আকাশটিকে একটু জুম করে দিবেন। তো আমি হচ্ছে এই রকম জুম করে দিলাম, ঠিক আছে। তো এখানে ক্লিক করে ব্যাক করব। ওকে, ব্যাক করা শেষ। এখন আমরা আমাদের যে মাটির নিচে গাছগাছলা আছে ওইরকম একটা সিন নিব। অ্যাড ওভারলে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন একটা সিন আছে, পাহাড় আছে, এখানে গাছ আছে। তো এই রকম ফটো কিভাবে তৈরি করবেন, কোথায় হবেন, এটা আমাদের কোর্সে শেখানো হবে, দেখানো হবে, ঠিক আছে। তো অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে ফুল করে দিব একবারে। ওকে, ফুল করে দিলাম। ফুল করা শেষ। এখন যে কাজটি করতে হবে আমাদের একটি ঘর নিয়ে আসবো এখানে। তো আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করব। এখান থেকে আমি একটা ঘর নিয়ে আসব। তো আমার ঘরের PNGটি কই আছে, এই যে এখান থেকে ঘরটা নিয়ে আসব। এটাকে একটু ছোট করে দিব। তো আমি এই ঘরের পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো কিন্তু আগে থেকে রিমুভ করে রাখছি, ঠিক আছে। তো আপনারা ওয়েবসাইটের মাধ্যমে রিমুভ করতে পারেন, যেমন অ্যাডোবি রিমুভ বিজি এরকম ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইট থেকে এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, ঠিক আছে। তো আমি কিন্তু ফটোটি কিন্তু অ্যাড করে দিয়েছি। তো আমি এখানে আমার লেয়ারে 3টি ফটো অ্যাড করছি। একটি হচ্ছে ঘরের PNG, 2টি হচ্ছে জমিন আছে, আর পিছনে পাহাড় আছে, ওই 2টা আর কি। 3য় নাম্বার হচ্ছে আকাশটা নীল আকার রাখছি আর কি, নীল রাখছি। তো ঘরটাকে আরও ছোট করে দিব, কারণ এই ভিডিওটাকে আমরা স্পেশাল বানাইতে হবে। কারণ এই ভিডিওটা আমাদের ভিডিওর প্রথমে থাকবে কার্টুন ভিডিওতে। সূর্য ওঠানো এই ভিডিওটা তো মানে কার্টুন ভিডিওতে প্রথমেই থাকে। তো এখন কি করবেন, যে কাজটি করতে হবে এখানে দেখেন আকাশের
কালারটি সিলেক্ট করবেন, মানে আকাশের যে লেয়ারটি আছে ওটা সিলেক্ট করবেন। এখানে দেখেন প্লাস একটি অপশন আছে, এই যে উপরে প্লাস অপশনে ক্লিক করবেন। ভালো করে খেয়াল করেন, এই যে প্লাস অপশনে ক্লিক করলে এটা কিন্তু এরকম লাল হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে একটু পাশে স্ক্রল করব। এখানে দেখেন অ্যাডজাস্ট একটি অপশন আছে, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে সূর্যর যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এটাকে কমায় দেব একবারে, এই যে কমায় দিলাম। আপনি একবারে 50 মাইনাস করে দিতে পারেন, ঠিক আছে। টিক দিয়ে দিবেন। এখন এটা একবারে শেষে নিয়ে আসবেন। শেষে নিয়ে আইসা তো আবারও অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবারে এটাকে আগের মতো করে দিবেন 0-তে, ঠিক আছে। কাজটা বুঝতে পারছেন? টিক মার্কে ক্লিক করবেন। আমাদের প্রথম লেয়ারের কাজ শেষ। সেকেন্ড লেয়ারের কাজ একবারে হুবহুব। তো প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে একবারে লো করে দিব, 50 মাইনাস। টিক মার্কে ক্লিক করব। এটাকে একটু সামনে নিয়ে যাব, ঠিক আছে। তারপরে আবারও অ্যাডজাস্টে ক্লিক করব। এখানে দেখেন এটাকে আবারও 0-তে নিয়ে আসবো, ঠিক আছে। সেম কাজ, এবং সবগুলো কিন্তু সেম কাজ। এবং গড়টাকেও এইভাবে করতে হবে, গড়ের পিএনজিটাকে এভাবে করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবেন, দেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। এটাকে একটু কমায় দিবেন, যেহেতু এটা বেশি অন্ধকার হয়ে যেতেছে। মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে ওগুলোর সাথে মিল রেখা কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে, না হয় কিন্তু একবারে বাজে দেখা যাইবে। তো এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে শেষে নিয়ে আসবেন। শেষে নিয়ে আসার পরে তো আবারও অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আগের জায়গায় নিয়ে আসবেন, 0-তে। দেখেন নিয়ে আসছি। টিক মার্কে ক্লিক করব। এখন দেখি আমাদের সিনটা কেমন হয়েছে। এখন কিন্তু রাতের সিন দেখা যাইতেছে, রাত থেকে মানে একটু আলোকৃত হয়েছে। তো এখন আমরা এখানে সূর্য অ্যাড করব। তো অ্যাড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা যে সূর্যটি তৈরি করছি সেটা কিন্তু এখানে চলে আসছে। ক্লিক করে অ্যাড করে দিবেন। অ্যাড করার পরে সূর্যটি কিন্তু এখানে চলে আসছে। তো এটাকে একটু সাইজ মতো ছোটো করে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো বড় ছোট যেতটুকু ইচ্ছা করাইতে পারেন, ঠিক আছে। তো এই যে দেখেন, তো আমি এতটুকু রাখবো। তো এটাকে এখানে নিয়ে আসবো। তো সূর্যটাকে কিন্তু সাইজ মতো ছোট করতে হবে। তো আমি ছোট করে নিলাম। এখানে দেখেন আবারও প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমরা এটাকে কাইনমাস্টারে সাবি অপশন নামে চিনি, ঠিক আছে। সেই সেম অপশনটা কিন্তু এটা দিয়ে কিন্তু সব কাজ করতে হয়। তো আমরা একবারে শেষে চলে যাব। শেষে গিয়ে সূর্যটাকে একটু উপরে উঠাই দেবো। এই যে দেখেন সূর্যটাকে কিন্তু উপরে উঠাই দিছি, ঠিক আছে। এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করি, দেখেন ভিডিওটা কেমন হয়েছে। দেখেন সূর্যটা কিন্তু উপরের দিকে উঠতেছে। তো এখন আমি সূর্যটা পাহাড়ের পিছনে কিভাবে নিব, ঘরের পিছনে কিভাবে নিব। আচ্ছা, আমি আবারও কি করব, এখান থেকে ব্যাক করব। ব্যাক করে ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পরে আমি সূর্যের লেয়ারের উপরে ক্লিক করব। এখানে পাশে একটু স্ক্রল করব। হ্যাঁ, পাশে স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন আছে। তো আপনি এটা আপনার এই সূর্যটা কয় নাম্বার লেয়ারে রাখতে চান। তো আমি হচ্ছে প্রথম নাম্বারে না 2 নাম্বার লেয়ারে রাখতে চাই। এখন দেখেন এখান থেকে টিক মার্ক করে দিব। এই যে এখন দেখবেন সূর্যটা মানে কি সুন্দর করে উঠতেছে এবং আলোটা আস্তে আস্তে ফুটে উঠতেছে। তো দেখেন আমি যদি ভিডিওটি প্লে করি আপনারা বুঝতে পারবেন। ও নো, দেখেন এইভাবে কিন্তু আপনি সূর্য ওঠার ভিডিও তৈরি করতে পারেন। এবং সেম কাজ সূর্যে অস্তে যাওয়া, মানে সূর্য যে সময় ডুববে ওই সময় এই কাজটাই করতে পারেন, ঠিক আছে। তো আপনারা যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন। আমি পরবর্তী সূর্য ডুবানো নিয়ে একটা ভিডিও তৈরি করব, ঠিক আছে। তো রমজান উপলক্ষে আমাদের কোর্সে রয়েছে বিশাল ছাড়। 500 টাকার মাধ্যমে আপনি আপনার কেরিয়ার গড়তে পারেন, প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরি করতে পারেন, কার্টুন মেকিং শিখতে পারেন। হ্যাঁ, তো রমজানের 10 রমজান থেকে শুরু হবে ইনশাল্লাহ। যারা আমাদের সাথে কাজ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং স্ক্রিনে দেখতে পারতেছেন একটি বিজ্ঞাপন দেওয়া আছে। এখানে কিন্তু আমাদের কাজের সব কিছু উল্লেখ করা আছে। এবং আমরা ইউটিউব খোলা থেকে শুরু করে ইউটিউব ব্র্যান্ড চ্যানেল থেকে মনিটাইজেশন পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিব।
তো আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।